এই ময়ূরী মুনমুন এসে এই চলচ্চিত্র জায়গাটা দখল করে। এখানে একটু কারণ আছে, দেখেন আমি একটু ব্যাখ্যা দিয়ে যাই। আমি সবাই বলে ময়ূরী মুনমুন অশ্লীল, আমি বলবো না, আমি বলবো ওরাই আমাদের মানে ওরা আমাদের ছেড়ে যায় নাই। দেখেন আমাদের ইন্ডাস্ট্রি 2,000-2,500 মানুষ কর্ম করে খায়, মানে আর্টিস্ট টেকনিশিয়ান মিলে, আর্টিস্ট টেকনিশিয়ান কলাকুশলী মিলে 2,500 মানুষ কর্ম করে খায়। যখন এই নাম্বারি শিল্পীগুলা যাদের দেখে মানুষ চলচ্চিত্র দেখতে আসতো তারা সাইড কেটে গেল গা, তখন এই দুইটা মেয়ে নিজের সম্মানের দিকে না তাকিয়ে, নিজের ভবিষ্যতের দিকে না তাকিয়ে, নিজের ফ্যামিলি দিকে না তাকিয়ে এই চলচ্চিত্রে কিছু ছবি দিল, যে ছবি বানিয়ে চলচ্চিত্র প্রযোজকরা ই করতে, এবং কিছু টেকনিশিয়ান, তখনকার টেকনিশিয়ান যারা কোথাও যেতে পারতেন তখন তারা কর্ম দিয়ে তাদের বউ বাচ্চার পেটে ভাত জোগাত। এখন আমি আরেকটা ব্যাখ্যা দিয়ে আসি, একটা গল্প বলে আসি। দেখেন আপনার বাবা হয়তো বা মারা গেছে, কিংবা আপনার ঘরে 5টা ছোট ছোট বোন আর একটা যুবতী বোন আছে, কথাটা বুঝেন, যুবতী বোন আছে। তখন আপনার বড় ভাই একজন সে অন্য জায়গায় বিয়ে করে ঘর জামাই হয়ে গেছে গা, এটা হয়তো এক সুপারস্টার কানে লাগবে, সুপারস্টার গায়ে লাগুক আমার কিছু যায় আসে না, হ্যাঁ লেগে গেছে অলরেডি, আমি বলতে চাও লেগে গেছে, এগুলো ওপেন থাকেন। ঘর জামাই মানে আমাদের এই ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে গা, হয়তো নাটকের লোকজনের কাছে চলে গেছে, হয়তো বা বিদেশের যা ধর্ণা ধরতেছে যে আমি সুপারস্টার বাংলাদেশের, এই ধরনের কিছু সুপারস্টার আছে না, আমাদের দেশে এখনও আছে। তো এই সুপারস্টারগুলো তখন আমাদের বড় ভাই, কিছু ভাই, এরা অন্য দিয়ে চলে গেল। তখন এই যে ছোটো ছোটো বাচ্চা মানে কি, ছোটো ছোটো ভাই বোন মানে কি, এই যে একজন ক্যামেরাম্যান, একজন ডান্স ডিরেক্টর, একজন ফাইট ডিরেক্টর, একজন টেকনিশিয়ান, একজন লাইটম্যান, একজন প্রোডাকশন বয়, এদের মুখে ভাত দেওয়ার জন্য এই মেয়েগুলো কমার্শিয়াল। কারণ তার মানে কি, আপনার ঘরে ওই যুবতী বোনটা তখন কী করতো, যদি এই ছোটো ছোটো বাচ্চাদের মুখে ভাত না দিতে তখন বেশ্যাবৃত্তি সে করে, পতিতাবৃত্তি করে, তার কিন্তু অন্যায় হয় না। ঠিক তেমনি তৎকালীন ইন্ডাস্ট্রির হাল ধরতে আর ইন্ডাস্ট্রি মানুষের মুখে এই দুইটা মেয়ে, আমি এদেরকে কে কী বলবো আমি জানি, এই দুইটা ময়ূরী মুনমুন, তখন তারা একটু কমার্শিয়াল, যেটা নগ্ন বলে অশ্লীল বলে এগুলো তারা কিন্তু করে না। এগুলা ওই বেনিয়া কিছু বিজনেসম্যান আছে, তারা ওই সেন্সার বিট করার পরে আলাদাভাবে শুটিং করে তারা এটা লাগিয়ে দিয়েছে। কিন্তু ময়ূরী মুনমুন কিন্তু কমার্শিয়াল করেছে, কিন্তু ভালগার কোনো শট যেটা মানুষকে কষ্ট পাবে এই ধরনের শট কিন্তু ময়ূরী মুনমুন কম দেয়নি। তো এইখানে আসে, তো এই ময়ূরী মুনমুন ওই পর্যন্ত তো কমার্শিয়াল করেছে শুধু ইন্ডাস্ট্রির লোকের দিকে তাকিয়ে, যে আমি এটা করলে হয়তো আমার ইন্ডাস্ট্রি ভাই বোন সবাই মিলে একটু করে খেতে পারবে, একসময় তো ভালো দিন আসবে, সে অপেক্ষা ছিল। কিন্তু তার মানে এই না, কিন্তু যারা আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে গেছে, কামিয়ে গেছে, যারা বড় বড় উত্তরাতে মার্কেট করেছে, যারা বড় বড় করেছে, হ্যাঁ, তারা তো তখন আমাদের পাশে ছিল না। ছিল কে? একজন আলেক, ছিল কে একজন ওই যে আজকে এই যে সোহেল, নায়ক সোহেল, ছিল কে মেহেদি, ছিল কে মুনমুন, ছিল কে এই ময়ূরী, হ্যাঁ, তারপরে একটা মেয়ের নাম পলি। এরা কিন্তু এরা কি ভালগার কিছু করে না, এরা নান্দনিক কিছু শট দিয়েছে যেটা মানুষের চোখে ভালো লেগেছে কিংবা লেগেছে। কিন্তু এদেরকে বাইরে থেকে কিছু শট নিয়ে এসে, আমরা তো বাইরে থেকে শট নিয়ে এসে এদের উপর তকমা লাগাতে হয়, অ্যাকচুয়ালি কিন্তু তারা করে নাই। আমি মনে করবো যে যাদের নাম আমি বললাম যে বড় বড় ব্যক্তি, তাদের আমি শ্রদ্ধা করি, এদের চাইতে মুনমুন ময়ূরী ইন্ডাস্ট্রি অনেক ভালো। আজকে দেখেন শেখা যায় আমরা এখানেও নেই, আমরা আজকে যেটা বলেছিলেন যে আমরা ইন্ডাস্ট্রি এত অধপতন কেন, আজকে ময়ূরী মুনমুন যদি ওরকম যদি থাকতাম, মানে ওরকম তাহলে ইন্ডাস্ট্রি কিছু করে খেতে পারতো। ওই জায়গাটা কিন্তু আমরা নাই। আমার কথা বলা হয়তো নেগেটিভ মনে হচ্ছে আপনাদের কাছে, অ্যাকচুয়ালি কিন্তু আমি নেগেটিভ, আমি উদাহরণ দিচ্ছি, ওই জায়গাটাও নেই। আমি কিন্তু মোল্লাবাড়ি ভালো একটা ছবি বানিয়েছে, এটা আমি অ্যাবসলিউটলি, মনপুরে ভালো একটা ছবি বানিয়েছে দর্শক নন্দিত, এটা আমি গ্রহণ করে নিই। এবং এই ধরনের ছবি তুলতে এই নাটকের রাইসেল বানাইতো, তাহলে আমার কোনো ছিল না। তারপর একটা ছবি এই আয়নাবাজি, সুন্দর একটা ছবি বানিয়েছে। তারপরে যে আর একটা হাওয়া ছবিটা খুব ভালো ছবি বানিয়েছে। আর তার মানে তো এই বছর এই মাঝখানে তো গেছে 25টা বছর, এই মনপুরা 30টা ট্রে পর্যন্ত 25টা বছর, 25 বছর তো 4টা ছবি দিয়ে 4টা ছবি ভাঙিয়ে কিছু বাজে না নাটক না চলচ্চিত্র, এই ধরনের কিছু ছবি বানিয়ে চলচ্চিত্র আমাদের ধ্বংস করে দিয়েছে। এটা আপনারা আমার সাথে একমত হলে না হলে আমার কিচ্ছু করার নেই, যেটা সত্যি আমি বললাম। আচ্ছা, না না না, নগ্ন নগ্ন এখন আমাদের চোখেরই যদি নগ্ন আর কি কিছু বেরিয়ে আসছিল যারা এখানে আবার একটা কারণ আছে, এর জন্য দায়ী কিন্তু আমাদের সিনিয়র শিল্পীরা, এর জন্য আমাদের সিনিয়র শিল্পীরা। যখন চলচ্চিত্র
যখন চলচ্চিত্রকে এই ধরনের কখন আসলো, তখন আমাদের কিছু সিনিয়র শিল্পী যাদের দেখে সবাই হলে যেত। এর মধ্যে আমি হয়তো একজন আলমগীর ভাই আছে, সদ্য সাবানা আপা, সদ্য আলমগীর আছে, রাজ্জাক সাহেব আছেন। এরা তখন এই চলচ্চিত্র পাড়ালকে তারা আইডল, যাদের দেখে আমরা চলচ্চিত্র দেখতে যেতাম, যাদের অভিনয় দেখে আমরা চলচ্চিত্র দেখতাম। তারপর কিন্তু আমরা চলচ্চিত্রে এসেছি। যখন তারা একে একে সাইড কাটলো, কোন অভিমানে সাইড কেটেছে আমি জানি না, ওই সময় আমাদের চলচ্চিত্র শূন্য হয়ে গেছিলো। তখন